পিডিএফ আর ইবুক দুটোই তো আমরা মোবাইলে বই পড়ার জন্য ব্যবহার করি, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কি? পিডিএফ কি আসলে ইবুক? উত্তরটা হলো না। এই আসল পার্থক্যটা জানলে আপনার মোবাইলে বই পড়ার অভিজ্ঞতাটাই বদলে যেতে পারে। প্রথমে আসি ইবুকে। ইবুক মানে হচ্ছে ইলেকট্রনিক বুক, অর্থাৎ কাগজের বইয়ের ডিজিটাল ভার্সন, যা পড়া যায় ট্যাব, মোবাইল কিংবা কম্পিউটারে। আগে বই মানে ছিল কাগজের গ্রন্থ, কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বইও চলে এসেছে ডিজিটাল জগতে। আর সেই ডিজিটাল বইকেই বলা হয় ইবুক বা ইলেকট্রনিক বুক। হার্ড কপি বই আছে কাগজের স্পর্শ, আর ডিজিটাল বই আছে বহন করার স্বাধীনতা, যখন যেখানে ইচ্ছে পড়ার সুবিধা। এবার আসে পিডিএফে। পিডিএফ মূলত একটি ডকুমেন্ট ফরম্যাট, টাইপ করা কোনো ডকুমেন্ট কিংবা কোনো বইয়ের হুবহু প্রতিলিপি। কোনো বই পিডিএফ করলে সেটার পেজ, ফন্ট, লেআউট সবকিছুই প্রায় একইভাবে ফিক্স থাকে। মোবাইলে পড়তে গেলে বারবার জুম করতে হয়, যা অনেকের কাছে বিরক্তিকর। আর এখানে আসে পিডিএফ আর ইবুকের সবচেয়ে বড় পার্থক্য। আসল ইবুক সাধারণত ইপাবের মতো ফরম্যাটে তৈরি করা হয়। এই ফরম্যাটটি হচ্ছে ডাইনামিক, মানে আপনার স্ক্রিনের সাইজ অনুযায়ী লেখাগুলো নিজ থেকেই সাজিয়ে নেয়। শুধু তাই নয়, অনেক ইবুকে আপনি ফন্টের সাইজ পরিবর্তন করতে পারবেন, নোট নিতে পারবেন, এমনকি কোনো শব্দের অর্থও খুঁজে বের করতে পারবেন। আবার অনেক স্মার্ট ইবুকে অডিও, ভিডিও কিংবা ইন্টারেক্টিভ কুইজও থাকতে পারে। আর সবচেয়ে বড় সুবিধা হলো একটি ছোট্ট ডিভাইসে আপনি রাখতে পারবেন হাজার হাজার বই। এর সবথেকে বড় উদাহরণ হলো বইটই ইবুক অ্যাপ। এটি বাংলা ইবুক পড়ার অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ। এখানে পাঠকেরা যে কোনো সময়, যে কোনো স্থানে 12,000-এরও বেশি বাংলা ইবুক পড়তে পারেন। বইটই অ্যাপেও ইপাবের মতো ডাইনামিক ফরম্যাট ব্যবহার করা হয়, যার কারণে পাঠকেরা ইবুকের পেজ, ফন্ট এবং লেআউট নিজেদের ইচ্ছে মতো পরিবর্তন করতে পারেন। তাহলে পিডিএফ খারাপ আর ইবুক ভালো? বিষয়টা কিন্তু এরকম নয়। পিডিএফের অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, কিন্তু মোবাইল বা ট্যাবে বই পড়ার অভিজ্ঞতার কথা বললে ইবুক ফরম্যাট অনেক বেশি সুবিধাজনক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।